আমাদের জন্য ফরজ। হায়া শরম নবী হওয়ার সুন্নতর মাঝে সুন্নত। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, তার মাঝে ঈমান আছে। সুবহানাল্লাহ। যাইন পর্দার উপর অটল তাকওয়া বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ রৌশন করে দিব। সুবহানাল্লাহ। যাইন পর্দা ছাড়িয়া বেগর হইয়া দৌড়াদৌড়ি করবা বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ বরবাদ করে দিব। কারণ এই বন্দা বান্দির মৌতের সময় কলিমা নসিব হইতে হবে, কারণ বেপর্দা থাকার কারণে। এর কারণে পর্দা শুধু মা বোনদের জন্য ফরজ নয়, আমরা পুরুষ যারা আছি আমাদের উপর আল্লাহ পর্দারে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা বোনি যারা আছেন তারার উপরেও, আর আমরা পুরুষ যারা আছি আমাদের উপরে আল্লাহ পর্দা ফরজ বানাইছে। এর জন্য আমার বুজুর্গান, আমার নবী ফরমাইন আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। কয়টা সুন্নত? 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 60টা সুন্নত কোন 60টা হইলাও? রাসূলুল্লাহ ফরমাইন আল হায়া গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরান ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া, চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ভিঞ্জিরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। আল্লাহ রহমানির রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকের এই খাটিগড়া সমষ্টি ফুলবাড়ি বরাখওয়ার নতুন মসজিদের আয়োজিত পত্র হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুল শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, পত্র মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মেরাজউদ্দিন চৌধুরী সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন সম্মানিত আমার বাবার বয়সী মুরব্বিয়ান এজাম, মাহফিলে উপস্থিত পত্র এলাকার গৌরব আমার অত্যন্ত মায়ার প্রাণপ্রিয় ভাই হাফিজ
হেলালুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহ আলী, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনও আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, কত ভালো লাগে রাইজ আপনার আর এই জায়গাত ফুলবাড়ি বরাকবারে নতুন মসজিদ ওয়াজ। প্রথম আমার ইমাম সাহেব বারবার ফোন করছেন, হুজুর একটা ডেট হয়েছে, মার্চের 3 তারিখ হয়েছে নই ইনশাআল্লাহ। কত ভালো ব্যবহার, জবারও ফোন মারছেন, কত সুন্দর করে মাতিছেন। এই এলাকার মানুষ যারা দেখতে বড় ভালো লাগে, নিশ্চয় জ্ঞানী গুণী মানুষ, সম্মানী মানুষ, আকলমন মানুষ। এত সুন্দর ইয়া পিন্ডালের ভিতরে আমরা সারা বইছি। আল্লাহ কবুল করুক, সারা হোক আল্লাহ আমিন। জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন। এই 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার লাগে। আমরা জমিনও আল্লাহর ইবাদত করি। আল্লাহ নিসাব হলজি আল্লাহর ইবাদত করিয়া এই জমিনও এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবীর সমস্ত নবী হলেন নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবী, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হলের মুজিজা দান করছেন। নিসাব হল নবী হলের হাস্তনে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয়, সেটার নাম হইল মুজিজা। আর হক্কানি ওলি আল্লাহ হলের হাস্তনে নিত্য নতুন যদি অলৌকিক কোনো ঘটনা বাইর হয়, সেটার নাম হইল কেরামত। এর কারণে এই নবীর আল্লাহ এত মুজিজা দান করছে। আমার নবীর চুল মুবারকের মাঝে মুজিজা আছে না? নবী যে যখন জমিনের চুল মুবারক কাটিতা, সাহাবাই কেরাম হলে চতুর্দিকে দাঁড়াইয়া রইতা, ওলা নিচে কিছু দরিয়া রাখতা, অর্থাৎ নবীজির চুল মুবারক মাটির পড়তে দিতা না। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম হলে আমানত হিসাবে গরনিয়া তৈতা। যখন কোনো সময় কোনো বেমারি মানুষের আর কাছে আইতা, তখন সাহাবাই কেরাম হলে গ্লাস ও পানি লইয়া আর নবীজির চুল মুবারক ভিজাইয়া দিয়া ও পানি দিলেইতা, খাবার লগে লগে মানুষের বেমার নিয়ামত আল্লাহ শিফা নিয়ামত দি বদলি দিলেইতা। সুবহানাল্লাহ। এই নবী না খাইল গিয়া যদি আমারও তো চুল লম্বা আছে না, চুল কাটিয়া যদি কাটি ভিজাইয়া দেই, ই পানি খাইলে বেমার কম বলি না বাড়িব। এটা খালি উমো স্টাইল দিব, কারণ চাচার চুল তো বকা বেশ আসিও না কইবা থাই না আসাই, বরাকো খালি আমি আসাই মাথো না। কোনো সময় তো আসি তাই খালি খান্দি দেয় আশা। এগো কোরআনও আছে না, আল্লাহ কইছেন ফালিয়াদা হাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। বন্দারে বেশি বেশি করে খান্দ, কম করে আসো। আশা এগো আছে গুয়ামুরি আনি দিতা, বুঝাইছে? এটা দান দান বার করিয়া না, দান দান বার করিয়া না, গুয়ামুরি আনি দিতাম। নবীজিয়ে দিছ, নবীজিয়ে যখন গুয়ামুরি আনি দিতা, তখন দাঁত মুবারকের ফাঁকে দি আপনার নূর বার হয়ে যেত। সুবহানাল্লাহ। নূরের আলো বাইর হইতো। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা, এই নবীর দাম আছে। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া। কিয়ামতের ময়দানে আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম। এই নবী সম্মানী,
এই নবীর উম্মত সম্মানী না। আমার এখানে মোল্লা ব্রেজাত গিয়া উঠিতে পারবো না, বেরেজা কিনা কোন গাড়ির নাম ফরচুনা আর মুন না, যার মাল আছে থাক যাওয়া লাগবে। দামদর গাড়ি তখন মানুষ উঠিতে পারেননি বিয়ার দিন মাথো না, লুঙ্গিয়ালা কোনো সাহেব উঠতে পারবো না, দামদা কইব বিয়া করতাম না যা তুই বলে খেলে বলি আমার ফরচুনা তো বললিয়া উঠে গেছে। তখন হইলে গীতা হইলে শাহেন শাহ বর্তমান মার্কেটে 800 টাকার উপরে আছে বলে না, এখানে হসুবা লুঙ্গি না, এখানে নাম হইল শাহেন সাহেব। এটাই কর আমি কম নেই, তোমার শাহেন শাহ 2000 হইলে কি হইল, দামদর গিয়া লইলে তুমি কুট লাগাই যায়। তো দামদর গাড়ি তুটি যাই যদি লামাইবার লাইন আছে না, খালি ফেট ফেট করবো আর তা হইব তুমি নকিতা লাগি লামো বেলো যাও হরুতা বলি বেলো খোল্লা বার করিয়া কোম্পাই অফিসে যাইবা, হরুতাই তোমার ডরাই এখানে খুদা তাতে খুদামো দিল খুশও করলো আর খবর চাচা খালি হর আর না আমার ইজ্জত নাই, কারণ এই গাড়ি টাইট হইয়া এরা উঠা লাগবো বাদে দেশা থাক। নবী সম্মানী, নবীর উম্মত সম্মানী হল না। কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাত যাইতা নাই, কোন নবীর উম্মতি জান্নাত যাওয়া সম্ভব হইতো না, হারাম। ইকানো নিয়ত করায় আর নমাজ মাজর খাম নাই, সারার আগে তো আমরাও যাই না, সারার আগে গেলে খামাইতো না, নমাজ পড়া লাগবো, আল্লাহ আল্লাহ করা লাগবো। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে হয় একটা জিনিস অবলম্বন করতে লাগবে, হয় একটা জিনিস অবলম্বন করা লাগবো। বন্দায় জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, গোলামি করা লাগবো না, গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো, খুশু হুজুর সহিত বন্দায় জমিনও নমাজ পড়া লাগবো। জমিনও সুর আসল না, কমলা সুর মাথা হরুচায় বুধবাইছেন বাবা ই নেনা বাবু আছে আল্লাহ হায়াত দেখা ইটা শুক্রিয়া দেখা লাগে না, ইকান আর হইল না বহুত মোল্লাই তোর জল্লা উচলি গেছে, নজরুল হাসান খাওয়াই যাইল নি বরা খেয়ে কাটি করে গেছে। ইজ্জতর মালিক আল্লাহ না নিশা বকল মাথো না, ইজ্জতর মালিক আল্লাহ, ইজ্জতর মালিক আল্লাহ। তুমি ওলাও না আল্লাহ তোমারে বানাইবা, আমার আল্লাহ যদি আমারে ইজ্জতি বানাই না সারা ভারতর মানে যদি তলে দি টানেন কামাইব, কামাইতো না। মাল্লাহুল মৌলা আল্লাহুল কুল, যে আল্লাহর বনে তামাম জাহান তার বনি যায়। তাই বলিয়া যে আমি আল্লাহর বনি গেছি ইকান না, বলি আল্লাহ যারা আছে এরার ইরাই মানুষে করেন না, যে মানুষরে আল্লাহ বালা ভাইনি মানুষরে বন্দায় বালা ভাই, সুবহানাল্লাহ হইতো না। আল্লাহ ফিরিস্তারে জানাই দেনি, ফিরিস্তা হলো যাও দুনিয়াবাসী মানুষের খানে খানে হইও যে আমি আব্দুল কুদ্দুসের বালা ভাই ছাড়াও বালা ভাই আমার নাম আর হইলাম বুঝাইছে, আমার হেলালা বিচাও রে আমি আল্লাহ বালা ভাই তারা বালা হইতাও সারাই বালা বাবা লাগবে। আর যারে আল্লাহ খারাপ পাইলাই ফিরিস্তা বলে এখন দুনিয়াবাসী মানুষের খানে খানে হইও ইনাফর মানে আমি খারাপ পাই তারাও খারাপ পাইতা, ও মানে খারাপ পাওয়ার বাদে লাইন আউরি লাগি যায়, হয় মুখে দিয়ে আন্দু মাত মার। আল্লাহর হবিব এমন এক নবী যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার, এই নবীর আখলাক খিলা আসলো সাবকত ওয়াজ বাদে হইব হয় আবার সফটওয়্যার হইতো এর বাদে ওয়াজ। দেখছো নি বর্তমানে ফেসবুকের অবস্থা মাথো না দুমা উড়ে। ওখান শুক্রিয়া আমি আদায় করিয়া যে নজরুলের ফটো লাগাইয়া যদি খালি ফেসবুকে ইউটিউবে ছাড়ি দে ও এখানে দুধর হরুতায় হইব, নজরুল ইসলামের দেও বাদে যে সাতাপ। হ্যাঁ বহুত মিডিয়া বহুত ফেসবুকের পেজর বাইয়াই আমারে দরিয়া সলত্র আল্লাহ হায়াত বাড়াক তারার হন আল্লাহ মামিন। হ্যাঁ ইটার থারা দোয়া না হলে কি হইল, ইটার ডলার হামার পয়সা হামাই নাই, ওটা পয়সা দিয়ে হরুতার বিলাতি বড়ই খাবাইবা, হরুতায় দোয়া করবা, আর নইলে তার আড়ে দোয়া করবো নজরুলের উপরে। আমি বেজাল নাই জেলা মনে হয় খাইল ফরু শুনছি আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে কইতরাই তাই এমনি কইতরাই কইতরা তান আজও বলে কোন চ্যানেলে তান ফটো আর তেতই কত খানছি কোথা জ্বালা দাঁড়ি তো কে থান বুড়া লাগবে না, তেতই এগুলাই দিবার কাম কিতা, তেতই এলা হস্তান বর্তমান বাজারও 60 টাকার কমে কেজি মিলেন না, হে তৈর যে নেট বুঝো ভাই কিতা মাথিতা মাথার বাদেও বিপদ। নবীর চরিত্র, নবীর ব্যবহার, আমরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করছেন যে আয়েশা নবীর চরিত্র কি রকম আসলো। আমার বুজুর্গান আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। জান চরিত্র
আল্লাহর কালাম কোরআন শরীফ এন খিলা হইবা হচ্ছে ও নবীর উম্মত জানি আমরা আজ আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাক দেখে মানুষের জমিন সিসিলে আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমাইল মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না যে জমিন তান বয়স তলে ছোট যারা শুনের আরে মায়া করিল না রহম করিল না আদর করিল না ওয়া লাম ইউক্কির কাবীরানা তান বয়স তলে বড় যারা আছে এরারে জমিনের সম্মান করিল না তাজিম করিল না ফালাইসা মিন্না আমার নবী ফরমায় ই মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত না আমরা হরুরে মায়া করতাম যদি কই হই আল্লাহ বাবাই আয় কইব কিতারে কথাটা হাসান আমি আবু বুঝাইয়া ইনো মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমান নবীর ঘটনা কইতাম না আজ কোরআন হাদিস শুনে মাতিমু আমার বিষয় দেব হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা হইছে না হয় ওয়াজ হইব এটা কিসার ওয়াজর দিন এখন না আয়া থেকে হরিলাই একবার তর্জমা আর একবার আর গে লাগে সুলাইমান নবীর ঘটনা এটা মানে জানোই না হক মাত মাতিমু হক মাত মাতিমু মাত যখন হয়েছি ঠিক আছে না মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা জানা নাইনি সবর জানা আছে ইনোর সময় কাটাই আর মাল লইয়া যাইবার কাম কিতা মানুষ তো আপনারা আন্দু খালি মোবাইল হুঁচো বেটার দুমা উড়াইলা মোবাইল দেখেও দি দিলাই দাওয়াত আগে মাপো আলিম কিলা হকানি আলিম আনো গলার সময় নয় আওয়াজের সময় নয় হক মাত যখন মা তখন শোনা লাগবে হক মাত বাস্তব মাত চুল জাক রাখেছিলা আর দিলা দুই ঠান বাবাই কোন মায় ভেটল হয়েছিল জমানাটাও গেছে কি হলাম এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিবের চরিত্র এই দুনিয়ার জমিন নবীজি মারিয়া কোন মানুষরে কলিমা পড়াইছিল না পড়াইছিল নি কোন মানুষরে বান্ধিয়া নাই কোন মানুষের দরিয়া হয়েছিল কলিমা পড় না দেখতে দিতাম না না তলোয়ার দেখাইয়া নাই নবীর ব্যবহার নবীর চরিত্র দেখিয়া মানুষের কলিমা পড়েছিল সুবহানাল্লাহ আজ আমার চরিত্র আফসোস লাগে এটা ওয়াজ ও যে মিডিয়ার বাইন বইছে ওয়াজ তুলিত্রা খালি মুসলমানে বাজায়নি না আরো মানে বাজায় মাথো না আমার লাগা পার্শ্ববর্তী বাড়ি হিন্দু মণিপুরী মানুষ সম্প্রদায় সকাল হইলে থারা আইন আমরা যাই আমার হিদিন একজনে কইতা মেসাবরে তোমরার মাঝে অত ঝগড়া আছেন বলে কি যা মাত মাথো বলে ওই এক মোল্লা একটা মাথে আরেকে কয় তাস করি তা বলবা ও রুস্টার ভাই আইন তোরা হইয়ার ইটা করিও না কারণ জমিনও ফিতনা হয়েছে একমাত্র মিডিয়ার মাধ্যমে হলা না তুমি 2 টাকা রুজি হরতায় করি সমাজ ধ্বংস করে লিতেন ভাই আইন জোয়ান ভাই আইন আমার বিনম্র অনুরোধ আজ আপনারা কমেন্ট করতে খেয়াল করে করা লাগবো দুঃখ লাগে যে কোনো সংগঠনের আলিম হোক না কেন কিন্তু আলিম না ইদানিং ফেসবুকত তোলপাড় চলে বাসান্দির শেখ ইয়াহিয়া সাহেব কিতা মাত মাতিছ তোমার অসুবিধা হইল কিতা হ্যাঁ তুমি বাজে কমেন্ট করায় বালাও করা বালারও দরকার নাই বাজে দরকার নাই আল্লামা বাসস্ট্যান্ড হিসাবের ব্যাপারে ও মাতি দিছ এরা মানুষরা বুজুর্গ হল তুমি সমান হইতে পারবাই এর কারণে শিক্ষিত মানে জ্ঞানী মানুষের জমিন কমেন্ট করে না আন্দু যেগু বালা করি ফোলা জানে না স্কুল বাগিছে ও তাই কমেন্ট করে এটা করিও না এটা করিয়া তো গুণাগার না সমাজ ফিতনা সৃষ্টি করে আফসোস লাগে আমি সেদিন দিদি কার্টনে আই গেছি গুছা করে দেখছো না হয় বার্সার আইকান হই না হইতা হইতা ও আরেক ভাইয়ে লেখিয়া দিছেন ফেসা ভরাত হইয়া মেসাব নাই আচ্ছা বলো চাই তারা আবার হইতরা ফেসা ভরাত হইয়া বাগিয়া গেছে জমিল বাগিয়া যায় খে বেঠিন যাই না মুল্লা খানো যাইতো বাগিয়া বাগিয়া যাইতাম আমি কইয়া আইছি দোয়া করো 9:30 তো 11টা টাইম 9:26 গিয়া আমাইছি এর আগে বেজান ঘুরাইছুন আমার সংক্ষেপে কইয়া আপনারা লাইভ দেখছেন আমি মাতিছি 10:14 আইছি বড় বয়সুন 15 মিনিট গেছে কি চা নাই কোনো চা খাইবার সময় আছে নি মুল্লার বা হেট বালার পরামর্শ করছেন যে মানুষ বেশ আইছেন মুল্লার নাম উনিয়া মুল্লা দেরি করে দিন বারে হরামিস কতরা যে কোনো বাও দেরি কর তাও চা কোটা খাইয়া উঠিছি গাড়ি 10-12 জনে বেরিয়েছে মুরব্বী মানুষ আমার বাপর সমান দেবা কিলা মিশা মাত মাতিলা বড় দুঃখ লাগে হইলে আপনি খানো যাইতা বলে আমি ওয়াজও যাইতাম কিন্তু
বলে এখন আপনার টাইম না বলে এখানে বলে বাদে বলে কোন সময় বলে রায় বলে আমার এনে টাইম দিলা বলে কোন সময় বলে 9:30 বলে এটা তো আমরা দেই আইটাই বাদে আবার বাদে যেবলা টাইম দিমু আজর এত করতাই বলে মাত ফেলাও নি মাত বদলি লাও কি বলে না না বদলিতাম কি ঠিক আছে তো আপনি নিশ্চিন্তা বই ঘুমাক আমি ঘুমানি গেছি হ্যাঁ আজ ইমাম সাহেব আমার জেলা মাতিসলা আমার ওলা হয়েছে না বরং আমার 8:30 যাবার কথা আমি আরো আগে উঠেছি আমার দেরি হয়েছে রে কইলা কোনো মানে কইতে পারতা না ভারত বাংলা খালি ভারতও আইজ যায় বাংলাদেশও আমি এড়ে যাই কোনো মানে কইতে পারতা না নজরুলের 1 মিনিট দেরি হয়েছে আমার আল্লাহ আমার নিয়ে যাইছে আলহামদুলিল্লাহ কইলা যেবলা দিমু এবলা ওয়াজ করবা বলে আর আমি করতাম না যাইতাম কি কারণ আমার ঘরে 2 ওয়াজ আছে ভাই আইজ আপনারা দিন যদি বাবাজি আই না আপনারা লক্ষ্মী বলে আপনারা বুঝবাইবানি আমি আর এখানে 90 ওয়াত কইবা মুল্লাহ মাল হনো বেশ পাইছে অন্য গেছে মানুর মুখ ধরা যায় না ও তো লম্বা মাত আপনারা মোবাইলও দেখছই হয়েছে 11টার আগে নরে 1 মিনিট আগে লামাই না যাও ওয়াজ হইব একটা হইয়া তো হরাইতাই না গরো আইছি হয়েছে বাথরুম আলো ভেসা পড়ছি গোয়া খাইছি ফোন আইছে বার হয়েছে যারা সিকিউরিটি 4-5 জন আমারে ভোট দেবা এরা হলো সুফা ভোট দিতরা ও যা তোর সিকিউরিটি দায়িত্ব কইলা হুজুর খানো যাইতা বলে বাও বলো আসি তো উঠানো বারোলির বাদে বুঝবাইছে দাঁড়া পাল্লা মুল্লা যা আর আবার 12 জন কইলাম সব বউ না সুফা ভোট দেও আসি বলে আপনি খানো যাইতা বলে মাতিও না ও তো আমি আমার ড্রাইভার ভাই গাড়ি স্টার্ট দিয়েছেন উঠিছি কইলা খানো যাইতা বলে দোয়া করবো আমি যাই আর গিয়া সালাম আলাইকুম কিন্তু বাকিয়া ভাইল সালামও তো করিয়া আইলাম তা তোমারও তো জ্বলে কি আইলে একজনে কইতরা আপনি অত ওয়াজ রাখো কি তাহলে আচ্ছা শুনো চাই মার আসলে হে ভিডিও করতো আবার মোল্লার শৈল তুলাইয়া আবার শাড়িত আমি বললাম ভাই আপনার অসুবিধা কি হয়েছে আমি যদি টাইম দিয়ে খাবার করি বাড়িতে 10টা করি না তোমার অসুবিধা কি দোয়া করিও ভারত যদি 2-3 জনই হেলিকপ্টার আয় আগে আল্লাহ মন নজরুলে লইব ইনশাআল্লাহ 10 ওয়াজ রাইত করবো হো না সুবহানাল্লাহ রাজি আসবেন না সাহিত্য করবে না পয়সা দিন না দোয়া দিয়া বাচ্চা কইবা মোল্লা বাড়ি দারবিক হ্যাঁ দোয়া করিও বরাক বেলি যেন চলে সাইরো ভাই আমার দৌড়ানি লাগে না সারা মানুষে আমার মায়া করেন কোনোদিন আমি আপনারা কোনো মানুষের লগে আমি বাদ ব্যবহার করলাম কোনো মানে কইতে পারবার আমার উস্তাদ হলো তো ভাত না বালা উস্তাদ হলোর কাছে পড়েছি আমার মা বাপ বালা সিন ভাইবা রাতাবাড়ি বাজারের কইসমে সাগে হরি আত্তেলা হবই মিয়া আত্তেলা সিরাই মিয়া কইছে সিন ভাইবা আত্তেলা সিরাই মিয়ার গোয়াল বুঝবাইছো রাতাবাড়ি হাজির বাজারের কইসমে সাগে হরি তোমার বাড়ি জীবনে কোনোদিন কোনো মানুষ লোকে বাদ ব্যবহার করছি না আর ইনশাআল্লাহ মরার আগ পর্যন্ত কোনো মানুষ লোকে বাদ ব্যবহার করতাম না আল্লাহর হাবিবের চরিত্র ওটার উপরে আমরা চলিয়া যাইতাম সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী বানাইতাম বলা না নবীজির হাদিস হইল হরুরে মায়া করো বড়রে সম্মান করো ওটার নাম হইল মুমিনী পরিচয় না আফসোস লাগে হরু দেখছি হলো এক মৌলানা কইতরা খেওরে ওহাজ গিয়া যদি খালি বাই হইলা হইতা বলে লেয়া লেগে যায় এখানে আন্তর্জাতিক ডাকাইত যদি কোনো মানুষ থাকে গিয়া হইতানি ডাকাইত বাড়িতে আসত পাতো না ওঠানি তোমার মানবতা ওঠানি তোমার ব্যবহার গিয়া হওয়া লাগবো না বাই বাড়িত নি ইকান খোয়াই লেয়া লেগে যায় মাথো না ইকান খোয়াই লেয়া লেগে যায়নি নবীর আদর্শ হদিস দেখো আমল ঠিক করো বাইরা লইতা করি বেউস হয়ে গেছে বাইরা লইতা করি বেউস হয়ে গেছে এর কারণে আলিম দাওয়াত দিতে বুঝিয়া দাওয়াত দিও সেদিন দেখি এক মেসা ওয়াজও হইতরা মানে লিঙ্ক দিছই না মারে আমি কইয়া তাই মেলাত গেছিলাম মেলাত গিয়া সরকিত উঠিয়া 2 রানিং করে বাদে বুধবাই গরম পানি পড়ে বাদে কইতরা বেটিন তোর ভেসাব পড়ে ও আলিম আবার ওয়াজও আইয়া কইতরা ও বুঝো ইটা আলিম তোলে দূরে রইও বুঝবাইছো দূরে রইও যে আলিম মেলাত যাইতো পারে ইয়া আলিমে কিতা ওয়াজ করবো কিতা আমি বাদ মাতিয়ান নি আমি কোনো আলিমের বিপক্ষে মাতিয়ান না আমি হক মত মাতিয়ার তুমি আলিম তুমি মেলাত কি লাগে গিয়া আবার আইয়া তুমি মাইকো ঘোষণা দেয় হায়া শরম লাইনি তোমাটায় সর মারি গাল ফাটাই দিত হ্যাঁ হুশরিও মুসলমান যারে মনে হয় তারে দাওয়াত দিবা আর বাদে বাড়ি বেশিয়া ভাড়া দিয়া বিদায় দিবা হকানি আলিম দাওয়াত দিও আমারও মনে হইলে দাওয়াত দিও না বাদ দিলে বালা বুজুর্গ হল দাওয়াত দিও আনিও এরা দোয়া লইও লাভ হইব দোয়া লইও লাভ হইব মানুষের লগে মাথিতে বাইসাব হইয়া মাথা লাগে তুই নবাই আয় হইলে মানব না ও খানো হদিস আর খানো তুমি ওটা সারা খেয়াল করা লাগে আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক আল্লাহ দান করুক সারাই হোক আল্লাহ আমি মাথা খারাপ পাইছেন
আমি বাদ মাতিছি না, আমি বুঝিয়া মাতিয়া। এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মানুষের চরিত্রের পরিবর্তন করতে লাগবে। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, সেবা করা লাগবে। মানুষ যদি জমিনের মধ্যে মানুষ বনিয়া যায়, মানুষ বনতে চায়, তাহলে জমিনের মধ্যে বন্দায় হালাল খাওয়া লাগবো, হারাম রে সরানি লাগবো। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায়, বন্দায় জমিনও তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। বন্দার মাঝে যদি তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, তাহলে বন্দায় জমিনও কোনো সময় হারাম কোনো জিনিস খাইতো না। আল্লাহ এমন এক ইন্ডাস্ট্রি দিছিল, হালাল মানে হারামও মানে না। এর কারণে আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে মানুষ যদি জমিনও মানুষ মানতে চায় তাহলে পর্দার ভিতরে জমিনও মানুষ রইতে লাগবো। মানুষ জায়গা হইতে না, থোড়া আগে দিয়ে আর কিতা হইতাম জায়গাও নাই। তোরা দুরূদ বলেন, আল্লাহুম্মা আগে দিয়ে বকো, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। যদি মানুষ বনতে চায় তাহলে ইসলামের দৃষ্টিতে পর্দার উপর সতর্কতা অবলম্বন করতে লাগবে। পর্দা হারে হয়, পর্দা নবী হলো সুন্নতর মাঝে একটা সুন্নত। সুবহানাল্লাহ। হায়া শরম নবী হলোর সুন্নতর মাঝে সুন্নত। পর্দা হইল আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া যাওয়ার নাম হইল পর্দা। বুঝা যাননি সাবক? লজ্জা শরম, হায়া শরম হইল নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নত। এর কারণে বাইরে জওয়ান, আজ জমিনের মাঝে আমার মাঝে হায়া থাকতে লাগবো, আমার মাঝে শরম থাকতে লাগবো, আমার মাঝে লজ্জা থাকতে লাগবো। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া শরম, লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দাবান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দাবান্দি মারা যায়, ওয়াল ঈমান ফিল জান্নাহ, আমার নবী ফরমায় আল্লাহ তাদের জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, পৃথিবীর মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে না? প্রত্যেকটা ধর্মের মাঝে চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল লজ্জা শরম হায়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, পর্দা 130 ফরজের ভিতরে একটা ফরজ হইল, তার নাম হইল পর্দা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিন মর্দার যারা আছে, ইমানদার পুরুষ যারা আছে, ইমানদার বেটা মানুষ যারা আছে, আপনি নবী জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটা মানুষ সকলের এই জমিনের মধ্যে তোমাদের যে চক্ষুগুলো আছে, এই চক্ষুগুলোর জমিন নিম্নগামী বানাইলা। আল্লাহ নবী রে কইতরা, নবী আপনি জানাই দেব খারে ইমানদার বেটাইন তোরে
যে তারা যেন তাদের চক্ষুরে নিম্নগামী বানাইতা, সংযত রাখত। অর্থাৎ আমার চক্ষু নিচেরই ডাবাইতাম। ওয়াহফাজু ফুরুজাহুম, ও নবী আপনি জমিনের মধ্যে ইমানদার বেটা মানুষরে জানাই দেও, এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। জালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্র উত্তম। এর কারণে বাইরে যাওয়ার এই জমিনের মধ্যে কোন সময় চক্ষু নিচে দিয়ে ডাবাইতাম, একটা সময় আছে না কিতা দিয়া আউত্রাদি বাড়িয়ে জানি না, আউত্রাদি বাড়িয়ে জানাই তুমি নিচে দিয়ে চক্ষু ডাবাইতাই, নিচে দিয়া চাইতাই কোন সময় ফুলবাড়ি আইতে সময় যে তিমুক আছে নাই, তিমুকার মাঝে আপনি উবানির সময় যদি কোনো বেগানা মহিলা তোমার নিকটে চলিয়া যায়, যখন আপনি দেখবাই আপনার দায়িত্ব হইল আপনি লগে লগে চক্ষুটা নিচে দিয়ে ডাবাই লাইতাই। জোরে কও না সুবহানাল্লাহ। অথবা মা বলি যারা আসেন হাঁটিয়া যাওয়ার সময় অথবা উবানির সময় যদি কোনো বেগানা পুরুষ হয়, লগে লগে মা বই নহলেও চক্ষুরে ডাবাইতা, আমিও নিজে ডাবাইতাম, আপনিও ডাবাইতাই। ওটার নাম হইল পর্দা। আমার বুজুর্গান ওয়ায়াতুর তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে কারিমা যে সময় নাজিল হইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ মানুষ হাঁটিয়া যাবার সময় যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের ভাই চাইলাই আর যদি বন্দায় লগে লগে চক্ষুটা নিচে দিয়ে ডাবাইলাই, ইয়া রাসূলুল্লাহ ই বন্দার নামে আমলের মধ্যে কোনো গুনাহ লেখা হইব নি? রাসূলুল্লাহ ফরমানি, হে আলী হাঁটিয়া যাওয়ার সময় অথবা দাঁড়ানো আসয় একজন বেগেলা মহিলা আপনার নিকটে চলিয়া যাইতেছেন, ভুলবশত চাইলেইছ আর যদি লগে লগে খল্লা জমিন নোয়াইলাও চক্ষু নিচে দি দিলাও, খোদার কসম আল্লাহ তোমার নামায় আমল কোনো গুনাহ দিতা নাই। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। দেখিয়া ওল্লা থলে দি দিলাইতা। এখন যদি বদরপুর গাটো গিয়া ওলা গাটোর তলে উবাও টেবেলারে আইয়া কই বলে সাপ হরি দেখো আপনার ফুলবাড়িতে নাই মাত্র না কইব খেসি দে বড়ই আলু দে লাখরু মাখ, লাখরু মাখবো কারণ তার হেভি লাইসেন্স আছে, তার লগে বেটাগিরি নাই সড়কের মাঝে ভাইয়া বাদে গাড়ি ফেলাইয়া আবার বুট দিয়া আইব। এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের বাদে ফরমাইন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকুল লিল মুমিনাতি, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিনা আওরত যারা আছে ইমানদার নারী সমাজ যারা আছে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও নবী আপনি ইমানদার নারী সমাজরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের চক্ষুরে নিচে দিয়ে ডাবাই লাইতা। ওয়ায়াফাযনা ফুরুজাহুন্না, ও নবী আপনি জমিন ইমানদার নারী সমাজরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত, তারা তাদের শরমগার হেফাজত করি লাইতা। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, ও নবী আপনি জমিন ইমানদার নারী সমাজ যারা তাদের জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের সৌন্দর্যরে জমিন প্রকাশ না করে, সৌন্দর্যরে প্রকাশ না করে। এর কারণে মা বইন হল এই দুনিয়ার জমিন আল্লাহ তোমার সৌন্দর্য দান করলা, হাতের মধ্যে তুমি কি আংটি লাগাইলাই, হাতের মধ্যে চুড়ি লাগাইলাই, জমিন খাস লাগাইলাই, তোমার খানের মধ্যে জমখা লাগাইলাই, মাথার মধ্যে তুমি প্রজাপতি লাগাইলাই, তোমার গলার মধ্যে চেইন লাগাইলাই। ও মা বইন হল দুনিয়ার কোনো মানুষের সামনে নাই, যখন তোমার জমিন বিবাহ হইব তোমার স্বামীর বাড়ি যাইবাই তোমার স্বামীর সামনে যত সৌন্দর্য আছে প্রকাশ করিলাও অন্য কোনো বেগেনা মানুষের সামনে নাই। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা,
যে কোনো মানুষের সামনে তোমার সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্য তুমি জমিনও প্রকাশ করিও না। এর কারণে বাইরে জওয়ান, এই জমিনও যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত হয়। যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। তোরা ইজাজত দিলে চা খাইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা